খোদার কসম করে বলি, এই দেশ মুসলমানের দেশ, লাল সবুজের বাংলা, মুসলমানের রক্ত অর্জিত বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে মুসলমানের রক্তের বিনিময়ে। এই দেশে মুসলমানের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম আরো জোরে শুনতে চাই, ইসলাম। আমরা আর টেন্ডারবাজ দেখতে চাই না, কথা কয় না। আমরা আর চোর দেখতে চাই না, আমরা আর বাটপার দেখতে চাই না, আমরা আর ৮০ রাকাত পড়ইয়া তাহাজ্জুদ গুজার দেখতে চাই না। আমরা এই দেশটা দুর্নীতি মুক্ত দেখতে চাই। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আল্লাহ তাআলার ভয় যদি মানুষের ভিতরে থাকে, মানুষ অপরাধ থেকে বাঁচতে পারবে। আল্লাহর ভয় না থাকলে মানুষ অপরাধ থেকে বাঁচতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এইভাবে মানুষদেরকে নসিহত করতেছেন, তাকওয়া সম্পর্কে আলোচনা করতেছেন। একজন যুবক ওমরের নসিহত শুনে বাড়ি যায়। ওমরের নসিহত শুনে যখন বাড়ি যায়, বাড়ি যাওয়ার পথে এক সুন্দরী রমণী তাকে ধরছে, খারাপ কাজ করার জন্য এক কামরার মধ্যে নিয়ে গেছে। দরজা বন্ধ করছে, জানালা বন্ধ করছে, দেখার মতো কেউ নাই। জবান খুলে শুনতে চাই, কেউ না থাকলেও একজন আছেন, তিনি কে? আমাদের মালিক কে? আরো জোরে চিৎকার করে বলেন, মালিক কে? মুসলমানের জবান একবার মালিককে ডাক দেন, আল্লাহ। ওই যুবকটা জিনা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। শরীরের জামা খুলছে, এখনো পর্যন্ত জিনা করে নাই। তো যুবকটার অন্তরের মধ্যে এই ভয় ভীতি চলে আসছে। আর এতক্ষণ পর্যন্ত না আল্লাহর ভয় সম্পর্কে নসিহত শুনলাম, ওমর না আল্লাহর ভয় সম্পর্কে নসিহত করলেন। আমি শয়তানের ধোঁকায় পড়ে এটা কি করতেছি, এটা আমার দ্বারা সম্ভব না। যুবকটা এক দৌড়ে বাড়ি চলে গেছে, তার বাবার সামনে পড়ছে। বাবা জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কেন? বলে, বাবা আমি ওমরের নসিহত শুনে আসার পথে শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করতেছিলাম। বাবা আমার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হচ্ছে। আল্লাহ তাআলার ভয়ে ওই যুবকটা সারাদিন ছটফট করতে করতে এক পর্যায়ে কলিজা ফেটে মারা গেছে। তার বাবা তার কাফন দাফন করছে। সকালবেলা ওমরের পিছে ফজরের নামাজ আদায় করার জন্য গিয়েছেন। ওমর জিজ্ঞেস করেন, তুমি আসছো, তোমার সন্তান কোথায়? বলে, আমার সন্তান গতকালকে আপনার এখান থেকে যাওয়ার পথে তার এই অবস্থা হয়েছে। এক পর্যায়ে সে কলিজা ফেটে মারা গেছে। ওমর বলেন, তোমার সন্তানের কবর কোথায়? বলে, আমার সন্তানের কবর অমুক জায়গায়, চলো তোমার সন্তানের কবরের পাশে যাই। ওমর তো কোনো সাধারণ মানুষ ছিল না। ওমর কে ছিলেন? ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, সে হতো ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যেভাবে চর্মদৃষ্টি দিয়েছেন, ঠিক অনুরূপভাবে ওমরকে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দিয়েছেন। ওমর কবরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ মুরাকাবা করার পর ওমর বলেন, তুমি কত নেককার সন্তানের বাবা। তোমার সন্তান কলিজা ফেটে মারা যায় নাই, তোমার সন্তান আল্লাহ তাআলার ভয় নিয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ তোমার সন্তানকে 2টা জান্নাতের মালিক বানায় দিছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ নিজেই বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় করে, আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে যুবক, গুনাহ করো, একবার চিন্তা করো, যদি গুনাহ অবস্থা আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দণ্ডায়মান হব?
হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে উপস্থিত হব? अरे आक़िल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आक़िल न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। হে যুবক, গুনাহ করতেছ, চিন্তা করো আমি গুনাহ জর্জরিত শরীর নিয়ে আল্লাহ তাআলার সামনে কিভাবে দণ্ডায়মান হব, আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো। গুনাহ অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার হাসর কি হবে? এই জন্য একবার চিন্তা করো, গুনাহ ছাড়ো। মানুষ হিসাবে যখন গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে তওবা করবা। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলার কাছে যদি বান্দা শত গুনাহ করেও মাফ চায়, পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি মাফ চায়, বান্দা যদি বান্দার হক নষ্ট না করে, হুকুকুল ইবাদ নষ্ট হয়েছে, আল্লাহর হক নষ্ট করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ ফরজ হয়েছে হজ করে নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় নাই, আল্লাহর হক নষ্ট করছে, বান্দার হক নষ্ট করে নাই। আল্লাহর হক যদি শুধু নষ্ট করে থাকে আর বান্দার হক যদি নষ্ট না করে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। মাফ করার মালিক কে? জবান খুলে বলেন মাফ করার মালিক কে? এই যুবক, গুনাহ করছো, আল্লাহ তাআলার সামনে নত জান হইয়া যদি মাফ চাইতে পারো, আল্লাহ তাআলার সামনে যদি দুফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনানা লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক চোখ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করছে, চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ তাআলার ভয়ে, আমি আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব? আল্লাহ, গুনাহ করছি, যদি তুমি মাফ না করো আমার আর কেউ মাফ করার নাই। এই যুবকটা, এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতেছে। চোখের পানিটা নাকের ডগায় আসতে আসতে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করা শুধু পুরুষের না, মহিলারও। কথা কয় না, শুধু পুরুষ আল্লাহকে ভয় করবে, মহিলাও লাগবো না। কারণ এখন এদের প্রধানমন্ত্রী ছিল হাসিনা, এই জন্য তাদের আল্লাহর ভয় লাগবে না। শুধু পুরুষের না, মহিলারও লাগবে। জোরে কন, মহিলারও আল্লাহর ভয় লাগবে। পুরুষ যেমন মুত্তাকি হবে, মহিলাও এমন মুত্তাকিয়া হবে। আজকে সমাজে দেখেন অনেক যুবক, অনেক মুসলমান গুনাহ করতে না মন না চাইলেও তাদের কারণে গুনাহ করে। তাদের যে ড্রেস আপ, তাদের যে পোশাক, আজকে শহর না গ্রাম না সব জায়গার মধ্যে দেখেন নারীরা কিভাবে অর্ধ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, অথচ মুসলমানের সন্তান। যুবককে দেখলেও মনে হয় না যে মুসলমানের সন্তান, নারীটাকে দেখলে, মেয়েটাকে দেখলেও মনে হয় না মুসলমানের সন্তান। আল্লাহ তাকে তার ইজ্জত দিয়েছেন, তাকে সৌন্দর্য দিয়েছেন। এই সৌন্দর্য দেখার মালিক তার স্বামী। এই সৌন্দর্য অন্য কারোর জন্য আল্লাহ তাআলা দেয় নাই, অন্য কাউকে দেখানোর জন্য আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
তোমরা ঘরের মধ্যে থাকবা, তোমরা তোমাদের সৌন্দর্যগুলা আইয়ামে জাহিলিয়াতের মতো মানুষের সামনে তোমরা প্রকাশ কইরো না। কিন্তু আজকে মুসলমানের সন্তান, মুসলমানের মেয়ে আজকে দেখেন কিভাবে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে ঘুরে। এই যে বেশি দূরে না, শহীদ মিনারে গিয়া দেখেন এমন কিছু নারী পাবেন যারে দেখলে অজু নষ্ট হয়ে যাইব। আরো জোরে শুনতে চাই, ঠিক না বেঠিক? এদেরকে দেখলে শয়তানেও ডরায়, শয়তানও আসে এদেরকে দেখলে। এমন ড্রেস আপ তাদের, এমন পোশাক। আর